জয় বড় মা, জয় মা তারা, সকলের মঙ্গল করো। সমস্ত মন্দির এবং অন্যান্য বাড়িতেও আজ এদিন আয়োজন করা হয় বিশেষ পুজোর। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর 3টে কালী পুজো খুবই বড় করে পালন করা হয়, যার মধ্যে একটি হলো মাঘ মাসের এই রটন্তী কালী পুজো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে রটন্তী কালী পুজো আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা কালী পুজো কিন্তু আমরা জানি অমাবস্যায় হয়, কিন্তু এই আজকের যে রটন্তী কালী পুজো এটা কিন্তু চতুর্দশীতেই হয়। তো সেটাই আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব রটন্তী কালী পুজো সম্পর্কে। রটন্তী কালী পুজো কেন এর নাম রটন্তী, কেনই বেটা চতুর্দশীতে হয়, এর বিশেষত্ব কী, এর তাৎপর্য, গুরুত্ব সবটাই আমি আলোচনা করব। তার আগে আমি বলে নেব, আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আসি রটন্তী কালী পুজোতে। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত। মাঘ মাসে এই চতুর্দশীর অমাবস্যায় হয় রটন্তী কালী পুজো। এই তিথিতে নিষ্ঠা করে কালী মায়ের আরাধনা করলে ভক্তের ডাকে সাড়া দেন মা। সারা বছরের প্রতিটি অমাবস্যার বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজোই হয় চতুর্দশী তিথিতে। এবছর 18ই জানুয়ারি রবিবার পড়েছে রটন্তী কালী পুজো। সমস্ত জায়গার যত মন্দির আছে বা অনেক বাড়িতেও আজ এই দিন আয়োজন করা হয় এই রটন্তী কালী পুজোর। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে 3টে কালী পুজো বড় করে পালন করা হয়, যার মধ্যে এইটি একটি রটন্তী কালী পুজো। মাঘ মাসেই এটি হয়। দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে কিন্তু বহু পুণ্যার্থীরা এই দিন স্নান করতে আসেন গঙ্গায়। রটন্তী কালী পুজো 2026-এ কবে? 17ই জানুয়ারি শনিবার পড়েছে এবার রটন্তী কালী পুজো। মানে আজকে, মানে চতুর্দশী তিথি হিসাবে 16ই জানুয়ারি রাত্রি 10টা 32 মিনিট থেকে লেগে গেছে। আর 17ই জানুয়ারি রাত্রি 12টা 14 অবধি এই চতুর্দশী থাকবে। এই চতুর্দশীর মধ্যেই এই মায়ের পুজো হবে, তাই এটা আজকে শনিবার পালিত হবে এই রটন্তী কালী পুজো। কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন যে রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম শ্রী দক্ষিণেশ্বরে গঙ্গায় স্বর্গে দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বরে নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরের প্রতিমা এদিন কিন্তু সেজে ওঠেন বিশেষ সাজে। এই পুজোর মাহাত্ম্যটা এখন আপনাদের সাথে শেয়ার করি। এই রটন্তী কালী পুজো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব। এই দিন কিন্তু শ্রীকৃষ্ণ এবং কালীর একসঙ্গে পুজো করা হয়। এই পুজোকে ঘিরে ঐতিহাসিক এবং পৌরাণিক যে প্রেক্ষাপট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে রটন্তী শব্দের অর্থটা জেনে নিন। সেটা হচ্ছে প্রচারিত বা শোনা গিয়েছে এমন কিছু, মানে রটনা। জনশ্রুতি অনুযায়ী এই পুজোর সূচনা হয়েছিল এই এক বিশেষ ঘটনার মধ্যে দিয়ে, যা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। এই রটন্তী শব্দটি এসছে প্রচার থেকে। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে, তাই এটা রটন্তী কালী পুজো। অর্থাৎ একসাথে কৃষ্ণ এবং কালীরও পুজো হয়। এই পুজোর উৎপত্তি কিভাবে? মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে রটন্তী কালী পুজো হয়। কথিত আছে একবার শ্রী রাধা তার স্বামীকে লুকিয়ে মাঘের কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই দিন তার 2 ননদিনী জটিলা এবং কুটিলা বিষয়টি বুঝে ফেলেন। এরপর তারা তাদের দাদাকে সেটা জানান। এই কথা শুনে একেবারেই বিশ্বাস করেননি রাধার স্বামী। তিনি তখন স্বচক্ষে দেখার জন্য বের হয়েছিলেন। গিয়ে দেখেন দেবী কালীর পদতলে সেবা করছেন শ্রী রাধিকা। এই দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে ওঠেন। এই ঘটনার দ্বারা কৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। কৃষ্ণ ও কালীর যোগসূত্র স্থাপন করে দেয় এই ঘটনা, আর তারপর থেকে এই দিনে একত্রে কৃষ্ণ এবং কালীর পুজো করা হয়। কৃষ্ণপক্ষের অমাবস্যা এবং চতুর্দশীতে যখন
প্রকৃতি শান্ত, শীতল এবং স্নিগ্ধতায় আবৃত, তখনই দেবী কালীর আহ্বান শোনা যায়। শোনা যায় এই পুজো প্রথমে বাংলা গ্রামাঞ্চলে শুরু হয়েছিল। এটিই একমাত্র কালী পুজো যেটা অমাবস্যা তিথিতে হয় না, চতুর্দশীতে হয়। এবং এটাও তো শোনা যায়, আমি বললাম যে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন রটন্তী কালী পুজোর দিনই দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা স্নান করতে নেমে এসেছিলেন। তাই আজও বহু পুণ্যার্থী এইখানে এসে ভিড় করেন স্নানের জন্য। আবার এটাও বিশ্বাস করা হয় যে এই দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে এটাও শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারার রক্তবাড়ি প্রকট করেছিলেন। তখন থেকে মা ছিন্নমস্তার পুজো হয়। এটির একটি ঐতিহাসিক এবং সামাজিকও গুরুত্ব আছে, সেটা একটু জেনে নিন। বাংলার প্রাচীন জমিদারদের বাড়ি এবং মঠ মন্দিরগুলোতে কিন্তু রটন্তী কালী পুজোর বিশেষ প্রচলন ছিল। জমিদাররা ধন, সম্পদ এবং প্রভাব বাড়ানোর জন্য এই পুজোতে অংশ নিতেন। তারা এটা বিশ্বাস করতেন যে এই পুজো করলেই দেবীর আশীর্বাদে তাদের ক্ষমতা এবং স্থিতিশীলতা বজায় থাকবে, আর সেই সঙ্গে দাম্পত্য জীবনও সুখের হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই রটন্তী কালী পুজো শহর এবং গ্রামাঞ্চল সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। এটি কেবল দেবী কালী এবং কৃষ্ণের আরাধনা করার উৎসব নয়, বরং সামাজিক মেলবন্ধনের একটি গুরুত্বপূর্ণ দিক। এই দিন দক্ষিণেশ্বরে কৃষ্ণ এবং কালীর পুজো হয়। রটন্তী কালী পুজোর দিন ভক্তরা উপোস করে দেবীর আরাধনা করেন। মাটির প্রদীপ, ধূপ, বাতি, নৈবেদ্য দিয়ে ভালোভাবে পুজোর আয়োজন করা হয়। ভোগ হিসাবে মূলত নারকেল, চাল, ডাল, খিচুড়ি, ফল, মিষ্টি নিবেদন করা হয়। কিছু স্থানে পশু বলিও প্রথা ছিল, এখন ক্রমশ সেটা কমে গেছে। অনেক জায়গায় আগে বলি হতো, এখন সেটা হয় না। শাস্ত্রমতে এটা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণের প্রেমলীলায় যখন রাধা মত্ত ছিলেন, সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনেই ইষ্টমূর্তি, শ্রী রাধাই স্বয়ং আদ্যাশক্তি। তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেদিন থেকেই স্মরণ করে বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো। আর এটা বিশ্বাস করা হয় যে যাদের জীবনে দাম্পত্য কলহ কিংবা যারা কোনো অবাঞ্ছিত কোনো কারণে দাম্পত্য সুখ পাননি, যাদের সদ্য বিবাহে বিচ্ছেদ হয়েছে, তারাও এই রটন্তী কালী পুজোয় অংশগ্রহণ করতে পারেন। তারা এই সময় যদি রটন্তী কালী পুজোর আরাধনা করেন তাহলে তাদের সফলতা আসে, এটাই বিশ্বাস করা হয়। এই পুজোর এতটাই মাহাত্ম্য কৃষ্ণ কালী পুজো। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন মায়ের এই মহিমা। তো বলবো, আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন, কারণ আপনাদের উৎসাহ আমার অনেক প্রয়োজন কাজের জন্য। আর বলবো অবশ্যই কমেন্ট বক্সে জয় কৃষ্ণকালী জয় লিখে যাবেন। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। মা সকলকে ভালো রাখুন, বাসুদেব সকলের মঙ্গল করুন। তো জয় কৃষ্ণকালী জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।